আসসালামু আলাইকুম। আজকে আমরা এনডিসি ১৯ ব্যাচের পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ে প্রবাহী পার্টের থেকে আসা একটা কুইজ সলভ করব। এই কুইজ কোশ্চেনে কি বলা আছে একটু দেখি। যে একই উপাদানের তৈরি একটি নিরেট গোলক ও একটি ফাঁপা গোলক পানির মধ্য দিয়ে একটি নদীর তলদেশে একই সময়ে পতনের ক্ষেত্রে এদের বাইরের পৃষ্ঠের ব্যাসার্ধের সাথে প্রান্তিক বেগের পরিবর্তন যথাক্রমে চিত্রের OA ও OB রেখা দ্বারা নির্দেশ করা হলো। তার মানে আমাদের একটা নিরেট গোলক আছে, একটা ফাঁপা গোলক আছে। আমি পানির উপরে ছেড়ে দিলে এগুলো তলদেশে নামতে থাকবে, নিচের দিকে নামতে থাকবে। ওগুলার যে ব্যাসার্ধের সাথে প্রান্তিক বেগের পরিবর্তন আমাদের দুইটা রেখা দ্বারা OA আর OB দ্বারা, অর্থাৎ এই যে গ্রাফে লেখো কি দেওয়া আছে ডান পাশে OA আর OB দুইটা রেখা আছে। OA রেখা যেটা আছে ওইটা আছে আমাদের নিরেট গোলককে প্রকাশ করতেছে, আর OB রেখাটা হচ্ছে আমাদের ফাঁপা গোলককে প্রকাশ করতেছে। এখন এইখানে কি আসলে যে ব্যাসার্ধের বর্গ আছে এক্স অক্ষে, আর ওয়াই অক্ষে আছে আমাদের প্রান্ত বেগ বা প্রান্তিক বেগ। ব্যাসার্ধের সাথে প্রান্তিক বেগের যে পরিবর্তন আমরা গ্রাফের মাধ্যমে প্রকাশ করছি নিরেট গোলকের ক্ষেত্রেও আবার ফাঁপা গোলকের ক্ষেত্রেও। তার মানে ব্যাসার্ধ যত বাড়বে প্রান্তিক বেগ বাড়তেছে। দেখো আমি যদি নিরেট গোলকের কথা চিন্তা করি, একটা কম ব্যাসার্ধের গোলকের ক্ষেত্রে ধরো যে এখানে একটা এইটুক ব্যাসার্ধের একটা গোলকের ক্ষেত্রে প্রান্তিক বেগ এরকম পাবো, এখানে কোথাও একটা পাবো। আর যদি আমি একটু বাড়াই ব্যাসার্ধটা, তখন আমাদের প্রান্তিক বেগটা একটু বেড়ে যাবে। তার মানে ব্যাসার্ধের সাথে প্রান্তিক বেগ বাড়বে বা কমবে, যেটা সম্পর্কটা এটা আমাদের গ্রাফের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখন আমাদের আরো বলা আছে যে নিরেট গোলকের উপাদানের ঘনত্ব দেয়া আছে বি বিন্দুতে ফাঁপা গোলকের ভিতরের পৃষ্ঠের ব্যাসার্ধ দেয়া আছে। তো আচ্ছা, এখন আমাদের গ নম্বর কোশ্চেনে বলা আছে যে এ বিন্দুতে নিরেট গোলকের উপর পানির সান্দ্রতা বলের মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এ বিন্দুতে নিরেট গোলক, ধরো যে আমরা এখানে একটা চিত্র আঁকলাম। দেখো চিত্রটা কি আছে, যে আমাদের একটা পাত্র আছে, পাত্রের মধ্যে পানি আছে। এখন পাত্র বা এটা তুমি যারা নদী হিসেবে চিন্তা করতে পারো। নদীর ধরো যে আমি নদীর একটা ক্রস সেকশন আঁকছি, নদীর একটা ক্রস সেকশন আছে এদিকে, উপর থেকে যদি আমি একটা গোলককে মানে নিরেট গোলককে ছেড়ে দিই, তাহলে এরা আস্তে আস্তে নিচে নামতে থাকবে। ঠিক আছে, নিচে নামতে থাকবে। এখন এরা যখন নিচে নামতে থাকবে, তখন এটার সান্দ্রতা বলের মান বের করতে বলছে। সান্দ্রতা বলের মান বের করতে বলছে। তাহলে একটা তরলের ভিতরে কোনো গোলক থাকলে ওই গোলকের সান্দ্রতা বলের মান কে বের করা লাগবে, এটা সূত্র আমরা জানি না। শুধু তো আমরা জানি যে সান্দ্রতা বলের মান কে বের করা লাগে, F ইকুয়াল 6 পাই ইটা ভি আর। এখানে কোনটার পরিচয় কি? F তো আমাদের সান্দ্রতা বল, 6 পাই এ কনস্ট্যান্ট, আর ইটাটা কি জিনিস? এটা হচ্ছে যেই তরলের মধ্য দিয়ে গোলকটা নিচের দিকে নামতেছে ওই তরলের সান্দ্রতা গুণাঙ্ক। ওই তরলের সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে আমাদের কি ইটা। আর ভিটা কি? এই যে গোলকটা বা বস্তুটা যেই বেগে নিচের দিকে নামতেছে ওইটাকে বলা হয় ভি। ভি এর পরিচয় হচ্ছে ওই বেগটা, আর আর হচ্ছে ওই গোলকের ব্যাসার্ধ। কারণ কাহিনী হচ্ছে আমাদের এগুলোর মধ্যে কোনটা কোনটা জানা আছে দেখো তো। ইটা, ইটা কি দেয়া আছে? এটা কিন্তু দেয়া নেই। দেখো ইটা আমাদের দেয়া নেই। তারপর কি আছে? ভি। এখন দেখো যে এ বিন্দুতে আমাদের নিরেট গোলকের সান্দ্রতা বল বের করতে বলছে। এই যে এ পয়েন্ট, এই পয়েন্টে আমাদের ভি কি? এখানে তো বি এর অক্ষ, ঠিক আছে, কিন্তু বি এর তো কোনো ভ্যালু দেয়া নাই আমাদের কাছে। তার মানে আমার কাছে বি এর ভ্যালুও জানা নাই, এ পয়েন্টটা কি ভি এর ভ্যালুও জানা নাই। আর ব্যাসার্ধ কি জানা আছে? ব্যাসার্ধ জানা আছে, কিন্তু আমাদের ব্যাসার্ধ জানা থাকলেও বাকি দুটো যে অজানা ভ্যালু, অর্থাৎ ইটা আর ভি, এই দুইটা জানা নাই। তার মানে এই ফর্মুলা দিয়ে আমি এখন করতে পারতেছি না। তাহলে আমার অন্য কোনো ওয়ে চিন্তা করা লাগবে। তাহলে এটা দিয়ে আমি করতে পারতেছি না, এটা বাদ। তাহলে আমার অন্য কোনো ওয়ে চিন্তা করা লাগবে। তাহলে কিভাবে করতে পারি বলতো? আমরা একটু মূল নিয়মে যাই। দেখো একটা এই যে নিরেট গোলকটা যখন নিচের দিকে নামবে এর উপর কি কি ফোর্স ক্রিয়া করবে বলতো? কি কি ফোর্স কাজ করতে পারবে? প্রথম হচ্ছে এটার নিজস্ব একটা ওজন থাকবে নিচের দিকে। এটা ডাব্লিউ পরিমাণ ওজন থাকবে নিচের দিকে, ডাব্লিউ ডাব্লিউ ওজন নিচের দিকে থাকবে। আর কি থাকবে? এটার উপর একটা প্লবতা থাকবে, পানির ঊর্ধ্বমুখী প্রবণতা থাকবে। ঊর্ধ্বমুখী প্রবণতা থাকবে ইউ, এটা ধরলাম আমরা ইউ হচ্ছে ঊর্ধ্বমুখী প্লবতা। সিম্পল আরেকটা জিনিস থাকবে এর মধ্যে, কি একটা জিনিস হচ্ছে আমাদের সান্দ্রতা বল। এটাকে আমি ধরো যে এফ দ্বারা প্রকাশ করলাম, একটা কি সান্দ্রতা বল। তাহলে উপর দিয়ে কি কি ফোর্স আছে? ইউ অর্থাৎ প্লবতা, আর হচ্ছে আমাদের সান্দ্রতা বল এফ, আর নিচের দিকে ডাব্লিউ। এখন আমাদের কি বলা আছে দেখো, আমাদের যেহেতু প্রান্তিক বেগে বস্তুটা নিচে নামতেছে, অর্থাৎ যেটা সমবেগে নিচে নামতেছে, সমবেগে নিচে নামলে কি হবে? সমবেগে নিচে নামলে বস্তুটার ক্ষেত্রে কোনো লব্ধি ত্বরণ নাই। ত্বরণ যদি থাকতো তাহলে তো সমবেগে যাইতে পারতো না, বেগের চেঞ্জ হইতো। তার মানে লব্ধি ত্বরণ নাই, মানে কোনো লব্ধি বলও নাই। তার মানে উপরের দিকে যে পরিমাণ বল, নিচের দিকে যে পরিমাণ বল, এদের সমান হবে। তার মানে এই যে এই
ব্লকের ক্ষেত্রে বা প্রান্তিক বেগে যাওয়া যে কোনো বস্তুর ক্ষেত্রে আমি কি বলতে পারি, উপর দিকে নিচের দিকে ফোর্স সমান। তাহলে এখানে আমি কি বলতে পারি, এখান থেকে চাইলে আমি এটা বলতে পারি যে ডাব্লিউ ইকুয়াল ওজন, বস্তুর যে ওজন ওইটা কার সমান হবে, প্লবতা প্লাস হচ্ছে আমাদের প্লবতা প্লাস হচ্ছে সান্দ্রতা বলের সমান হবে বা সান্দ্র বলের সমান হবে। এখন আমাদের তো সান্দ্র বলটা বের করতে হবে, এখান থেকে দেখি বের করা যায় কিনা। সান্দ্র বল ইকুয়াল কি বল লিখতে পারবো, ডাব্লিউ মাইনাস ইউ। এখন ডাব্লিউটা কি জিনিস, ডাব্লিউটা হচ্ছে কি বস্তুর ওজন, বস্তুর ভর, ভরের কারণে যে পরিমাণ ওজন তৈরি হবে এটা হচ্ছে বস্তুর ওজন। ডাব্লিউটা কেমনে বের করা যায় দেখো, ডাব্লিউটা বের করার জন্য কি বস্তুর ভর লাগবে, কারণ ভরকে যদি জি দ্বারা গুণ করি তাহলে আমি ওজন পেয়ে যাব। এখন আমাদের কি লাগবে, ওজন ভর যদি বের করতে হয় তাহলে কি লাগবে, আয়তন লাগবে। দেখো আমরা কি জানি, ঘনত্ব ইকুয়াল, ডান পাশে ঘনত্ব ইকুয়াল রো ইকুয়াল এম বাই ভি, তাহলে এম ইকুয়াল কি লেখা যায়, রো ইন্টু ভি। তার মানে আমরা যদি এম বের করতে তাহলে কি লাগবে, ভি লাগবে আগে, ভি অর্থাৎ বস্তুর আয়তনটা লাগবে। তাহলে বস্তুর আয়তন আমরা একটু বের করে ফেলি, বস্তুর ভর বের করার জন্য বস্তুর আয়তন লাগবে, বস্তুর আয়তনটা বের করে ফেলি। এখন কাহিনী হচ্ছে বস্তুর আয়তন বের করার জন্য আমাদের কি লাগবে, বস্তুর আয়তন বের করার ফর্মুলা কি আমরা জানি বল, বস্তুর একটা, এটা তো যেহেতু একটা গোলক, নিরেট গোলক, তাহলে এটার গোলকের আয়তন বের করার ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব। আমাদের কি লাগতেছে এখানে, তাহলে আর বা ব্যাসার্ধ লাগতেছে, ব্যাসার্ধ আমাদের দেয়া আছে। দেখো আমাদের যেহেতু এই পয়েন্টটা বের করতে বসছে, এই পয়েন্টে ব্যাসার্ধ কত, 16, এটা কিন্তু ব্যাসার্ধ না, এটা কি ব্যাসার্ধ স্কোয়ার, মানে আর স্কোয়ারে বলেছে 16। তাহলে বলো আর স্কোয়ার বলে যদি 16 হয় তাহলে আর এর বেলে কত হবে, 4, তাহলে 4 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার থেকে মিটার নিলে 0.05 মিটার আসবে। তার মানে আমি আর এর বেলে অর্থাৎ ব্যাসার্ধ পেয়ে গেলাম এই পয়েন্টে। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম যেহেতু, তাহলে আমি এখন আয়তন বের করতে পারি, 4/3 পায়ের বেলে হচ্ছে 3.1416 ইন্টু আর এর বেলে কত, আর এর বেলে হচ্ছে আমাদের 0.04 কিউব। ওইখান থেকে আমি আয়তন কত পাইলাম, আয়তন পাইলাম হচ্ছে 2.68 ইন্টু 10⁻⁻⁴ মিটার কিউব। এটা তাহলে আমাদের গোলকের আয়তন। তাহলে গোলকের আয়তন পেয়ে গেলাম, গোলকের আয়তন পাইলে এখন তো গোলকের কি বলে ভর বের করে কোনো ব্যাপারই না। তাহলে গোলকের ভর বের করতে পারবো, আর ভর থেকে আমি ডিরেক্ট ওজন বের করতে পারবো। তাহলে ওজনটা যদি বের করি তাহলে কি আসবে, গোলকের ওজন ডাব্লিউ ইকুয়াল কি আসবে, এম জি। এম রে কি লেখা যায়, রো ইন্টু ভি ইন্টু জি। রো রো হচ্ছে আমাদের গোলকের যে উপাদানের ঘনত্ব ওইটা, আর ভি হচ্ছে গোলকের আয়তন, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ 9.8। তাহলে আমাদের গোলকের যে উপাদানের ঘনত্ব এটা কিন্তু দেয়া আছে 8000 কেজি পার মিটার কিউব। তাহলে 8000 ইন্টু ভি তো বের করলাম 2.68 ইন্টু 10⁻⁻⁴, আর জি হচ্ছে আমাদের 9.8। ওইখান থেকে দেখবা আমরা কি পেয়ে যাব, ওইখান থেকে আমরা হচ্ছে ডাব্লিউ অর্থাৎ গোলকের ওজন পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা আপাতত হচ্ছে আমাদের কাছে এইটাই থাক। হ্যাঁ, আমরা হচ্ছে ওজনটা বের না করে আপাতত এরকম থাক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গোলকের ওজন পাইলাম। এখন আমাদের তো আরেকটা জিনিস লাগবে, কি লাগবে বলতো, এই প্লবতার ভ্যালুটা লাগবে না। প্লবতা কেমনে বের করা যায়, প্লবতা বের করার জন্য আমাদের আর্কিমিডিসের ফর্মুলাটা একটু জানতে হবে, বা আমরা হয়তো 9-10-এ আর্কিমিডিসের ফর্মুলা শিখছিলাম, ওই একটু মনে করার ট্রাই করি। কি শিখছিলাম, যে একটা বস্তু যখন পানিতে ডুবাবো তখন এই বস্তুর কারণে কিছু পরিমাণ পানি অপসারিত হবে। ধরো যে এই গোলকটা যখন উপরে ছিল পানিতে ডুবাই নাই, তখন তো ধরো যে পুরাটা একদম এই যে এটা একটা পাত্রটা পুরা ভরপুর ছিল। এখন যদি আমি পানিতে ডুবাই তাহলে কিছু পরিমাণ পানি উপচে পড়ে যাবে না, তাহলে যে পরিমাণ পানি উপচে পড়ে যাবে বা অপসারিত হবে ওই পরিমাণ পানির যে ওজন ওইটাই হচ্ছে আমাদের প্লবতা বল। তাহলে কি বুঝলাম, যে কোনো বস্তু দ্বারা অপসারিত পানির ওজনই হচ্ছে আমাদের প্লবতা। তাহলে আমার একটা কথা বলো, যে এই বস্তুর আয়তন ধরো যে ভি, তাহলে এই বি আয়তনের বস্তু যদি পানির মধ্যে আমি ডুবাই তাহলে কি বি পরিমাণ পানি, বি আয়তনের পানি কি এখান থেকে উপচে পড়ে যাবে। তাহলে এই বি আয়তনের পানির যে ওজন ওইটা কি আমাদের প্লবতা না। তাহলে প্লবতা বের করার জন্য কেমনে করা যায় বলো, প্লবতা হচ্ছে আমাদের যদি ইউ হয় তাহলে বি আয়তনের পানির যে ওজন, তাহলে বস্তুর আয়তন যদি বি হয় তাহলে ওই আয়তনের পানির ভর কত হবে। তাহলে পানির আয়তন জানা আছে বি, তাহলে ভর কত, তাহলে পানির ঘনত্ব দ্বারা গুণ করে দিলে কি পানির ভর পেয়ে যাব না, কারণ কি এম ইকুয়াল রো ইন্টু ভি। তাহলে পানির ঘনত্ব দ্বারা যদি গুণ করে দিই রো ডাব্লু, তাহলে ওইখান থেকে আমি কি পেয়ে যাবো, পানির ভর পেয়ে যাবো। সে পানির ভর, পানির ভর ইন্টু জি করে দিলে কি আসবে,
পানির ওজন আসবে। তাহলে আমি কি পাইলাম যে গোলকের আয়তনের সমপরিমাণ পানির পানির যে পরিমাণ ওজন ওইটা পেয়ে গেলাম। ওইটি হচ্ছে কার সমান? ওইটার মধ্যে প্লবতা বলের সমান। আচ্ছা, আমরা দেখো যে বস্তুর যে ওজন ওইটা কি পেয়েছে? রো ভিজি। আবার এখানে কি পেলাম যে বস্তু প্লবতা ওইটাও কি? ভি রো জি। একই জিনিস, কিন্তু কিন্তু কাহিনী হচ্ছে এখানে যে রো ইউজ করা হয়েছে ওইটা কি? ওইটা হচ্ছে বস্তুর ঘনত্ব, আর এখানে যে রো ওইটা কি? পানির ঘনত্ব। তাহলে কেন? এটা হচ্ছে পানির ভর বের করছে এই জন্য পানির ঘনত্ব, আর এটা এখানে কি বস্তুর ভর বের করছে এই জন্য বস্তুর ঘনত্ব। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি ডাব্লিউ আর ইউ এর ভ্যালু কত সমীকরণে বসাই দিই তাহলে কি আসবে? ডাব্লিউ এর ভ্যালু কত? ডাব্লিউ হচ্ছে আমাদের যে ভি ভি রো জি, যেখানে রো হচ্ছে আমাদের বস্তুর ঘনত্ব, আর ইউ হচ্ছে ভি রো ডাব্লিউ জি, যেখানে রো ডাব্লিউ হচ্ছে পানির ঘনত্ব। এখন আমি কি কমন নিতে পারি এখান থেকে? ভিজি কমন নিতে পারি। ভিজি কমন নিলে রো মাইনাস রো ডাব্লিউ। তাহলে ভি এর ভ্যালু কত? বস্তুর যে আয়তন, আয়তন আমরা বের করছি কত? যে 2.68 ইন্টু 10⁻⁻⁴। আর আমাদের দেখো কি দেওয়া আছে? রো। রো অর্থাৎ কি? বস্তুর ঘনত্ব 8000 কেজি পার মিটার কিউব, মাইনাস পানির ঘনত্ব মানে 1000 কেজি পার মিটার কিউব। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে অ্যান্সার আসবে কত আমাদের? অ্যান্সার আসবে হচ্ছে 18.38 নিউটন। তাহলে এই যে 18.38 নিউটন, এটা কি আসবে? এটা হচ্ছে আমাদের সান্দ্রতা বল। তাহলে আমাদের কি চাইছিল? সান্দ্রতা বল চাইছিল। সান্দ্রতা বলের ডিরেক্ট ফর্মুলা আমাদের জানা ছিল 6π∗ই, কিন্তু এখানে ইটা জানা নাই, ভি জানা নাই, তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা করতে পারতেছিলাম না। তাহলে অন্য কোনো ওয়েতে আমাদের করা লাগতো। তাহলে কেমনে করলাম? আমরা জানি যে কোনো একটা বস্তু যখন পানির ভিতর দিয়ে নিচের দিকে যায় তখন এটার উপর দিকে হচ্ছে প্লবতা আর সান্দ্র বল কাজ করে, আর নিচের দিকে হচ্ছে আমাদের ওজন কাজ করে। এখন যদি সমবেগে যাইতে হয় তাহলে উপরে নিচে সমান হবে বল। সমান দেখায় আমরা হচ্ছে গিয়ে বস্তুর ওজন বের করলাম, প্লবতা বের করলাম, বিয়োগ করলাম, বিয়োগ করার পরে আমরা হচ্ছে সান্দ্রতা বল পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমাদের দেখো গ নম্বর কোশ্চেনে কি বলেছে? উদ্দীপকের কোন গোলকটি নদীর তলদেশে আগে পৌঁছাবে বলে তুমি মনে করো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন দুইটা গোলক আছে, একটা হচ্ছে নিরেট গোলক, একটা হচ্ছে ফাঁপা গোলক। এখন এই যে একই ব্যাসার্ধের এইদিকে কাটা হয়েছে, একটা হচ্ছে এ পয়েন্ট আছে আমাদের নিরেট গোলক, বি পয়েন্ট আছে ফাঁপা গোলক। এখন কোন গোলকটা আগে পৌঁছাবে? এখন কোনটা আগে পৌঁছাবে এটা কিসের উপর ডিপেন্ড করে? গতির উপর। যার বেগ বেশি সে তাড়াতাড়ি পৌঁছাবে। এখন অর্থাৎ যার প্রান্ত বেগ বেশি বা অন্তবেগ বেশি সে আগে পৌঁছাবে। এখন আমাদের কম্পেয়ার করে দেখতে হবে যে কার প্রান্তবেগ বা অন্তবেগ বেশি। এখন দেখো আমরা যদি প্রান্তবেগ বা অন্তবেগ বের করতে চাই তাহলে আমাদের কি লাগবে? প্রথম যে নিরেট গোলকের জন্য প্রান্তবেগ বের করবো, তাই তো আমরা যে ঘ নম্বর কোশ্চেনে আমরা কি করবো? নিরেট গোলকের জন্য, নিরেট গোলকের জন্য জিনিসটা অনেক ইজি। কেমনে বের করেছে নিরেট গোলকের জন্য? নিরেট গোলক, নিরেট গোলকের জন্য কেমনে বের করা যায় দেখো। নিরেট গোলকের জন্য আমরা কি গ নম্বরে কি দেখে আসছিলাম? যে আহ, আমাদের যে সান্দ্রতা বল এফ, ওইটা কার সমান হয়? ডাব্লিউ থেকে, অর্থাৎ ওজন থেকে যদি প্লবতা বাদ দিয়ে দিই তাইলেই হয়। তাহলে এফ আবার কি লেখা যায় জানো? এফ হচ্ছে আমাদের সিক্স সিক্স পাই ইটা ভি 1 আর, এটার সমান। আর হচ্ছে আমাদের ডাব্লিউ তো দেখে আসি, ডাব্লিউ কি? এম ইন্টু জি। এম আবার কি বলা যায়? এম হচ্ছে রো ইন্টু ভি ইন্টু জি। রো বি হচ্ছে আমাদের রো ইন্টু ভি হচ্ছে আমাদের এম, আর জি এম দ্বিগুণ করলে আমি ওজন পেয়ে যাচ্ছি বা ডাব্লিউ পেয়ে যাচ্ছি। এখানে বি কি? বি হচ্ছে আমাদের বস্তুর আয়তন বা নেট গোলকের আয়তন, আর রো হচ্ছে বস্তুর ঘনত্ব, মাইনাস একটা কি? রো ডাব্লিউ ইন্টু ভিজি। এখানে ভি হচ্ছে আমাদের বস্তুর আয়তন, কিন্তু রোটা কি? রো হচ্ছে আমাদের পানির ঘনত্ব। এখন এই ভি আর পানির ঘনত্ব গুণ করার কারণে আমি ওই বস্তুর আয়তনের সম আয়তন পানির ভর পাবো। ওই ভরকে যদি আমি জি দ্বারা গুণ করি তাহলে সম আয়তন পানির ওজন পাবো। এটা হচ্ছে প্লবতার সমান। ঠিক আছে, এইখান থেকে যদি আমি ভি 1 বের করতে চাই, ভি 1 কেমনে বের করতে পারি? এখান থেকে আমি কমন নিতে পারি কি? রোজি কমন নিতে পারি। রোজি কমন নিলে কি আসবে? ভি মাইনাস ভি ডাব্লিউ। আর নিচে কি আসবে? নিচে আছে 6π∗ আর, এটা আসবে। এখন দেখো যে রো, রো তো আমাদের জানা আছে। রোটা, সরি, আমাদের এখানে কমন নেওয়া যাবে কি?
কমনটা আমি ভুল নিছি, কমন কি, কমন হচ্ছে আমাদের ভি জি, তাহলে থাকবে কি রো মাইনাস রো ডাব্লিউ। এখন ভি মানে কি, বস্তুর আয়তন, তাহলে যেহেতু গোলক, নিরেট গোলক, তাহলে আয়তন কত হবে 4/3 পাই আর কিউ, আর হচ্ছে আমাদের গোলকের ব্যাসার্ধ ইন্টু জি ইন্টু জি ইন্টু রো মাইনাস রো ডাব্লিউ বাই 6 পাই ইটা আর। আর টু সিম্পলিফাই করলে আমরা কি পাবো, আমরা এরকম একটা ফর্মেট পাবো যে 2r² রো মাইনাস রো ডাব্লিউ ইন্টু জি বাই 9 ইটা। এটা আসলে আমরা দেখবা যে ফর্মুলা হিসেবে মনে রাখি যে নিরেট গোলকের ক্ষেত্রে যে V1 বা প্রান্ত বেগের যে ফর্মুলা, এটা মনে রাখি যে 2r² ইটা মাইনাস রো রো মাইনাস রো ডাব্লিউ জি বাই 9 এটা, এটা আমরা ফর্মুলা হিসেবে মনে রাখি। এটা আসলে এইখানে আমাদের আসতে হয়েছে এইভাবে যে নিরেট গোলকের ক্ষেত্রে না, মানে আমরা এটা ডিরেক্ট মনে রাখি। তাহলে এখান থেকে আমি যদি মান বসাই দিই তাহলে পাবো না। দেখো মান মান কিন্তু সবকিছু জানা আছে আমার, এখানে শুধুমাত্র ইটার ভ্যালুটা দেয়া নেই, যে পানির সান্দ্রতাঙ্কটা আমাদের দেয়া নেই, বাকি সবকিছু আছে। সবকিছু বসাই দিলে কি আছে দেখো, যে আমাদের 2 ইন্টু আর মানে কি গোলকের যে ব্যাসার্ধ এটা, তার মানে কত, ব্যাসার্ধ আছে আমাদের 2 ইন্টু 10⁻⁻⁴ ইন্টু 10⁻² হোল স্কোয়ার ইন্টু ইন্টু কত, ইন্টু হচ্ছে আমাদের রো, রো হচ্ছে বস্তুর ঘনত্ব মানে 8000 কেজি/মিটার কিউব মাইনাস 1000 হচ্ছে পানির ঘনত্ব ইন্টু 9.8 বাই হচ্ছে 9 ইন্টু ইটা। এটা যদি আমরা ক্যালকুলেট করি এটা আসবে হচ্ছে এরকম যে 24.39 বাই ইটা। যেহেতু আমাদের ইটার ভ্যালু জানা নাই, তাহলে এটা আপাতত এরকমই থাকে। তাহলে প্রথম ক্ষেত্রে নিরেট গোলকের ক্ষেত্রে আমি কি পেলাম, ভি ওয়ান অর্থাৎ নিরেট গোলকের যে প্রান্ত থাকে ওইটা পেয়ে গেলাম ইটার মাধ্যমে। সেম জিনিস আমি কি এখন চাইলে ফাঁপা গোলকের ক্ষেত্রেও করতে পারবো না? যে আমি যদি এখন ফাঁপা গোলকের ক্ষেত্রে করতে চাই দেখি কিভাবে করতে পারি। সরি, আমি যদি এখন ফাঁপা গোলকের ক্ষেত্রে করতে চাই তাহলে কেমনে করা যায়? ফাঁপা গোলকের ক্ষেত্রে আমাদের সেম সূত্র অ্যাপ্লাই হবে। তা ফাঁপা গোলকের ক্ষেত্রে কি হবে, ফাঁপা গোলক, ফাঁপা গোলকের ক্ষেত্রে কি বলতে পারবো, সেম সূত্র, যে আমাদের যে সান্দ্র বল বা সান্দ্রতা বল এটা কার সমান হবে, ডাব্লিউ মাইনাস ইউ। ডাব্লিউটা কি এখন, ইউ, ইউ মানে কি, ইউ মানে হচ্ছে প্লবতা। তার মানে ফাঁপা গোলকটা যতটুকু পানিকে অপসারণ করে ততটুকু পানির যে ওজন ওইটা হচ্ছে আমাদের প্লবতা। তাহলে দেখো ফাঁপা গোলকটা ভিতরে ব্যাসার্ধ যতটুকু ফাঁকা না কেন ভিতরে, এই বাইরের ব্যাসার্ধের সমপরিমাণে কি আমাদের ইয়া করবে না, পানি অপসারণ করবে না? বাইরের যে আয়তন বা এখানে একটা ভিতরে ভিতরে একটা অন্ত ব্যাসার্ধ আছে, দেখো ভিতরের পৃষ্ঠের ব্যাসার্ধ দেওয়া আছে ফাঁপা গোলকের, এটা হচ্ছে আমাদের একটা ফাঁপা গোলক। ফাঁপা গোলকের এই যে কালো অংশটা হচ্ছে ফাঁপা, ভিতরে কিছু নাই, আর এখানে একটা সাদা লেয়ার আছে যেটার মধ্যে পদার্থ আছে আর উপাদান আছে, আর বাইরে আরেকটা পৃষ্ঠ আছে। এখন কেন্দ্র থেকে বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল একটা মানে ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের 4 সেন্টিমিটার, আর কেন্দ্র থেকে ভিতরের পৃষ্ঠের যে ব্যাসার্ধ এটা দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে আমাদের, তাহলে বাইরের পৃষ্ঠের 4 সেন্টিমিটার নিয়ে, বাইরের পৃষ্ঠের ব্যাসার্ধ অর্থাৎ 4 সেন্টিমিটার নিয়ে যে আয়তন পাবো ওই পরিমাণ আয়তনে কি ফাঁপা গোলক অর্থাৎ সম্পূর্ণ আয়তনের সমপরিমাণ পানি কি ফাঁপা গোলক অপসারণ করবে। তার মানে এই ক্ষেত্রে আমরা যে ভি ইউজ করবো এটা কি হবে, ভিটা হবে অবশ্যই সম্পূর্ণ আয়তন। কিন্তু দেখো ডাব্লুর ক্ষেত্রে যে আয়তন আমরা ইউজ করব ওইটা কি সম্পূর্ণ আয়তন হবে? ডাব্লু কেমনে বের করতে পারি, এম ইন্টু জি, এম মানে কি ভর। এখন ভর আমরা স্যার রো ইন্টু ভি দ্বারা করতে পারি, ভি হচ্ছে আমাদের আয়তন। কারণ আমি যদি আয়তন পুরোটা নিই তার মানে কি পুরোটার মধ্যে ভর আছে এরকম মনে হবে, কিন্তু আসলে আমার কি পুরোটার মধ্যে কি ভর আছে, আমাদের আছে শুধুমাত্র এই পার্টটুকুর মধ্যে ভর। তার মানে আমাদের পুরোটার মধ্যে যদি করি ওইখান থেকে ভিতর পার্টটা বাদ দিয়ে দিতে হবে, পুরোটার মানে সম্পূর্ণ আয়তন বের করে ভিতরের ফাঁপা অংশের আয়তন বাদ দিয়ে দিলে আমরা শুধুমাত্র সলিড অংশের আয়তন পেয়ে যাব। তো ওই সলিড অংশেরই আমাদের ওজন বের করতে হবে, কারণ আমাদের ভর আছে ওই পার্টটুকুতেই, ওই পার্টটুকু যেহেতু ভর আছে তাহলে এমজি করলে ওই পার্টটুকুর এমই নিতে হবে। তাহলে আমরা দেখো কি পড়তে পারি, তাহলে দেখো আমরা কি করব, প্রথমত হচ্ছে গিয়ে এফ সমান আগের মতো কি লেখা যায় 6 পাই ইটা, এটা ধরো যে ভি2 ইন্টু আর ইকুয়াল, এটা কি বলা যায় যে রো, এটা হচ্ছে ভি প্রাইম, যেহেতু আমরা শুধুমাত্র সলিড অংশ নিব এই জন্য ভি প্রাইম দিলাম, ইন্টু জি মাইনাস রো ডাব্লু ভিজি
এখানে যে বি, এটা কি পুরো সম্পূর্ণ গোলকের বি হবে, কারণ কি সম্পূর্ণ গোলকের আয়তনের সমপরিমাণ আয়তনের পানি হচ্ছে এটা অপসারণ করবে, এটা ভিতরের বা পুরো সলিড অংশের আয়তনের সমপরিমাণ অপসারণ করবে না। এটা যদি আমি পানিতে ঢুকাই তাহলে কি হবে, সম্পূর্ণ যে আয়তন ওই আয়তনের সমপরিমাণ পানি এটা অপসারণ করবে। এই জন্য আমরা সম্পূর্ণ আয়তন পি এখানে নিছি। আচ্ছা, প্লবতার ক্ষেত্রে আমরা সম্পূর্ণ আয়তন নিছি, কিন্তু আমরা যখন বস্তুর ভর বা ওজন বের করবো তখন শুধুমাত্র যেইটুকুতে ভর আছে ওইটুকু নিছি। আচ্ছা, এখন তাহলে কেমনে কি করা যায় দেখি। দেখো, এখান থেকে আমরা কি বের করতে হবে, এখান থেকে আমার বের করতে হবে হচ্ছে ভি টু বের করতে হলে বাকিগুলো নিচে চলে যাবে, এখানে ভাগ হয়ে যাবে। কত ভাগ হয়ে যাবে, যে 6 পাই ইটা, আর এটা ভাগ হয়ে যাবে। আর উপরে কি থাকবে, দেখো উপরে হচ্ছে রোজই তো থাকলো, কোনো সমস্যা নেই। অ্যান্ড ভি প্রাইমটা কি জিনিস, ভি প্রাইম হচ্ছে শুধুমাত্র সলিড অংশের আয়তন, মানে এই সাদা অংশের আয়তন, শুধুমাত্র সাদা অংশের আয়তন। মানে এটা কেন বের করতে পারি, আমি যদি পুরা গোলকের আয়তন থেকে বিজয়ের কালো অংশের আয়তন বিয়োগ দিয়ে দিই, পুরা গোলকের আয়তন মানে কি কালো সহ সাদা, কালো সাদা পুরোটা, পুরোটা যদি বের করে শুধুমাত্র কালোটা বাদ দিয়ে দিই তাহলে শুধুমাত্র সাদাটা পাবো। তাহলে পুরা সম্পূর্ণ গোলকের আয়তন কি হবে, যে 4/3 পাই সম্পূর্ণ যে ব্যাসার্ধ শুরু থেকে একদম বাইরের পৃষ্ঠ পর্যন্ত ব্যাসার্ধ কত, আর কিউব। আর শুধুমাত্র ভিতরের পৃষ্ঠের আয়তন কত হবে, যে 4/3 পাই আর প্রাইম কিউব। আর প্রাইম কেন, কারণ হচ্ছে ভিতরের পৃষ্ঠের যে ভিতরের কেন্দ্র থেকে ভিতরের পৃষ্ঠের যে দূরত্ব বা ব্যাসার্ধ এটা আর প্রাইম, এই জন্য যদি আর প্রাইম ইউজ করি তাহলে ভিতরে যে কালো অংশের আয়তন এটা পেয়ে যাবে। তাহলে এখন আমরা কি করলাম, ব্রেকেট দিয়ে দিলাম, ইন্টু রো জি ইন্টু ভি পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমাদের এই পার্টটা, প্রথম পার্টটা শেষ, যে রো জি ইন্টু ভি প্রাইম কেন বের করলাম, সম্পূর্ণ থেকে কালোটা বাদ দিয়ে দিলে শুধুমাত্র সাদাটা থাকবে, সম্পূর্ণ মাইনাস কালো সাদা বের করলাম। এখন তারপর কি দেখো, এখানেও সেম জিনিস, রো ডাব্লিউ ইন্টু জি। এখন ভি মানে সম্পূর্ণ আয়তন ইজিলি বের করা যায়, যে 4/3 পাই আর কিউব কেন, কারণ সম্পূর্ণ আয়তন নিচ্ছি বাইরে পর্যন্ত সম্পূর্ণ আয়তন। এখন এটা যদি আমি সিম্পলিফাই করলে দেখবে যে লাস্টে এরকম কিছু একটা আসবে। কিরকম আসবে, যে 2g ব্র্যাকেটে আসবে হচ্ছে আমাদের আর কিউব মাইনাস আর প্রাইম কিউব ব্র্যাকেট রো মাইনাস আর কিউব রো ডাব্লিউ, এরকম একটা আমাদের আসবে। আর নিচে আসবে 9 ইটা আর। এখন যদি আমি এগুলোর মান বসাই দিই, আশা করি মান বসাইতে পারবো, এগুলো যদি মান বসাই দাও, সবগুলো যদি মান বসাই দিই, এখানে যদি মান বসাই দিই, ইটার ভ্যালুটা ছাড়া সবকিছু আমাদের জানা। কি কি জানা দেখো, এখানে আমাদের জি জানা, আর প্রাইম আর জানা, আর মানে কি মানে একদম বড় ব্যাসার্ধ যেটা ওইটা জানা, আর প্রাইম মানে কি ভিতরে যে ব্যাসার্ধ ওইটা জানা, এখানে রো জানা বস্তুর ঘনত্ব, আর বাইরের ব্যাসার্ধ রো ডাব্লিউ পানির ঘনত্ব, অবশ্যই এ আর সব জানা। যদি বসাই দিই তাহলে আমাদের সিম্পলিফাই করলে এরকম একটা আসবে, যে আমি বসাইলাম না, বসায় দেখতে পারো যে এরকম আসবে 2.32 ইটা। তাহলে কি দেখলাম আমরা, হচ্ছে প্রথমত যে প্রথম ক্ষেত্রে নিরেট গোলকের ক্ষেত্রে আমি কি ভি1 অর্থাৎ প্রান্তবেগ বের করলাম, সামথিং একটা পাইছি। দ্বিতীয় ফাঁপা গোলকের ক্ষেত্রে আমি ভি2 বের করছি, যেটা হচ্ছে এত। কোনটা বেশি হচ্ছে, এখানে বেশি হচ্ছে কোনটা, বেশি হচ্ছে দেখো এটা হচ্ছে 24.39 বাই ইটা, হচ্ছে 2.32 বাই ইটা। তার মানে বেশি কোনটা, ভি1 অর্থাৎ নিরেট গোলকের যে প্রান্তবেগ ওইটা বেশি। নিরেট গোলকের প্রান্তবেগ যদি বেশি হয়, দেখো কি বেশি আমাদের, নিরেট গোলকের প্রান্তবেগ বেশি, নিরেট গোলকের প্রান্তবেগ অর্থাৎ ভি1 ভি2 থেকে বেশি। অর্থাৎ আমরা কি বলতে পারি, কোনটা আগে পৌঁছাবে, আগে পৌঁছাবে হচ্ছে নিরেট গোলক যেটা আছে ওইটা আগে পৌঁছাবে, নিরেট গোলক আগে পৌঁছাবে, নিরেট গোলক আগে পৌঁছাবে। এখন আমি এটা আরেকবার বলে দিই পুরো জিনিসটা, দেখো নিরেট গোলকের ক্ষেত্রে বিষয়টা খুবই ইজি, যে আমাদের এফ অর্থাৎ সান্দ্র বল হচ্ছে ডাব্লিউ থেকে ইউ বাদ দিয়ে দিলে হচ্ছে, এখানে আমরা সান্দ্র বলের ফর্মুলা লিখলাম, আর হচ্ছে ডাব্লিউ হচ্ছে আমাদের বস্তুর ভর ইন্টু জি, আর হচ্ছে বস্তুর আয়তনের সমপরিমাণ পানির ভর ইন্টু জি দেওয়ার পরে ইজিলি আসছে। এখানে কোনো কমপ্লিকেশন নাই, কারণ আমাদের পুরোটাই হচ্ছে সলিড, পুরো গোলকটা পুরোটাই সলিড, কোনো বাদ দেওয়ার কোনো কাহিনী নেই। কিন্তু ফাঁপা গোলকের ক্ষেত্রে কি হয়েছে দেখো, আমাদের যখন ইউ বের করবো, ইউ এর ক্ষেত্রে কি, ইউ মানে কি, ইউ মানে হচ্ছে আমাদের প্লবতা কেমনে বের করি, যে কোনো একটা গোলক পানিতে প্রবেশ করলে যতটুকু পানি অপসারণ করে ওই অপসারিত পানির যে ওজন ওইটা হচ্ছে আমাদের প্লবতা। তাহলে আমি এই গোলকটা যদি পানিতে ডুবাই তাহলে কি
গোলকের সম্পূর্ণ যে আয়তন, ওই আয়তনের সমপরিমাণ পানি অবস্থান করবে। এখানে ভিতরে ভিতরে যে ফাঁপা আছে এটা কোনো ম্যাটার করবে না, সম্পূর্ণ আয়তনের সমপরিমাণই পানি অবস্থান করবে, এই জন্য সম্পূর্ণ আয়তনই আমাদের ইউজ করতে হবে এখানে। হ্যাঁ, তাহলে রো ইন্টু ভি ইন্টু জি। কিন্তু আমরা যখন এই যে ডাব্লু অর্থাৎ গোলকের ওজন বের করবো, ফাঁপা গোলকের ওজন, তখন আমরা কি করতে হবে, ভিতরের তো আমাদের ভর নাই, তাহলে যেটুকুর মধ্যে ভর আছে ওইটা শুধু কাউন্ট করতে হবে, বাকিটা বাদ দিতে হবে। তাহলে কি করে লাগবে, আমি কি করলাম যে আমি শুধুমাত্র সাদা অংশটা, সলিড অংশের ভর বের করার জন্য বা আয়তন বের করার জন্য আমি কি করলাম, যে প্রথমে সম্পূর্ণ অংশের আয়তন বের করলাম, এইখান থেকে ভিতরের পার্টটার আয়তন বাদ দিয়ে দিলাম। সম্পূর্ণ ভিতরটা বাদ দিলে আমি কি পাবো, শুধুমাত্র সাদা অংশের সলিড অংশের আয়তন পেয়ে যাবো, এর সাথে রো গুণ করলাম, এটা জি করলাম, তাতে আমাদের ওজন পেয়ে যাবো। সেমভাবে এখানেও সেম জিনিস করছি, সম্পূর্ণ আয়তন নিয়ে প্লবতা বের করলাম, কাটাকাটি করার পর একটা সিম্পল ফর্মেট আসবে, ওখানে যে মান বসাই দিই আমাদের আসবে 2.32/এটা। তাহলে এখানে দেখতেছি যে V1 এর যে ভ্যালু, অর্থাৎ নিরেট গোলকের ক্ষেত্রে প্রান্তবেগ বা অন্তবেগের ভ্যালু ফাঁপা গোলকের চেয়ে বেশি, তার মানে যেহেতু নিরেট গোলকের অন্তবেগ বেশি, তার মানে এইটা আগে তলদেশে পৌঁছাবে।